চাকরি চেয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখানোয় লকআপে রাত কাটল উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে কালীঘাট থানার পুলিশ। সরকারি কর্মীকে নিগ্রহ, কাজে বাধা সহ একাধিক ধারায় মামলা। গতকালের ঘটনায় মহিলা চাকরি প্রার্থী সহ 59 জন গ্রেফতার। কেন হেফাজতে নিতে চায় পুলিশ? প্রশ্ন বিচারকের। বড় পরিকল্পনা ছিল কিনা জানতে হবে সওয়াল সরকারি আইনজীবীর। হামলা হয়নি, পুলিশই টেনে হিঁচড়ে নিয়ে যায় পাল্টা চাকরি প্রার্থীদের আইনজীবী। ধোপে ঠিকল না পুলিশের সওয়াল। উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের মধ্যে 55 জন মহিলা চাকরি প্রার্থীর জামিন, 4 পুরুষ চাকরি প্রার্থীর জেল হেফাজত। 25শে ডিসেম্বর পর্যন্ত 4 পুরুষ চাকরি প্রার্থীর জেল হেফাজত। লোকে নাকি কেস করছে, আর চাকরি প্রার্থীরা হাইকোর্টের অনুমতি নিয়ে আন্দোলন করতে গেলে তাদের বাঁচার রাস্তা নেই। লাঠিপেটা করা হচ্ছে, চুল ধরে টেনে নিয়ে যাচ্ছে, গাড়ি তুলে রাস্তা নিয়ে ঠান্ডায় এই হাজতে রাখা হচ্ছে, ওদেরকে খাওয়া নেই, দাওয়া নেই, এবং তার বিরুদ্ধে পুলিশ নন অ্যাভেলেবল সেকশন দিচ্ছে। এত স্বেচ্ছাচারী অমানবিক সরকার কেন? এর তো 1 মিনিটও ক্ষমতায় থাকার অধিকার নেই। আমাদের রাজ্যে এবং শুধু কালীঘাটে নয়, কালীঘাট থেকে পার্লামেন্ট পর্যন্ত যে যেখানে প্রতিবাদ করছে তারপরে মিথ্যা মামলা করা হচ্ছে, সাসপেনশন করা হচ্ছে, এক্সপালশন করা হচ্ছে। যত বাধা আসে তত বেশি মানুষের আরো বেশি আন্দোলনের তীব্রতা বাড়ে। जब पानी सर के ऊपर चढ़ जाता है, अच्छा से अच्छा गांधी भगत सिंह बन जाता है। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে, সেটা হাই সিকিউরিটি জোন, Z+ ক্যাটাগরি নিরাপত্তা পান রাজ্যের মুখ্যমন্ত্রী। আজকে ওদের ওই ধর্নার মধ্যে যদি 1-2 জন অসাধু ব্যক্তি ওদের সঙ্গে ঢুকে পড়েন এবং ঢুকে পড়ে যদি মুখ্যমন্ত্রীর ওপরে কোনো আক্রমণ হয়, সেটা তো গোটা রাজ্যের ক্ষতি, গোটা রাজ্যবাসীর ক্ষতি। দ্রুত নিয়োগের দাবিতে এবার কুণাল ঘোষের কাছে চাকরি প্রার্থীদের একাংশ। নিয়োগে কোনো অস্বচ্ছতা নেই, যারা এসেছেন তারা চাকরির যোগ্য। যোগ্যদের আইন দিয়ে আটকে রাখার অভিযোগ কুণাল ঘোষের। আইনি লড়াই লড়ছিলেন বিকাশ ভট্টাচার্য এবং তাদের জুনিয়ররা। এনাদের কাছ থেকে 27 লক্ষ টাকা নগদে নিয়েছেন, 27 লাখ। এবার আবার এদের মামলাটা, এদের চাকরি আটকানোর মামলা ওই একই গ্রুপ করছে, এবং যারা মামলা করছে তারা কিন্তু অনুপযুক্ত। জটটা খোলার চেষ্টা হচ্ছে, তখন এদেরকে টাকা রোজগার আর সস্তা রাজনীতির যন্ত্র হিসেবে বিকাশবাবু ব্যবহার করবেন না। একজন উকিল তিনি লক্ষ লক্ষ টাকা কামাচ্ছেন, এই যদি তার দুঃখ হয়ে থাকে, তবে তার সহজ সমাধান ছিল তো বেআইনি ভাবে যে চাকরিগুলো দেয়া হয়েছে, টাকা নিয়ে যে চাকরিগুলো দেয়া হয়েছে, তাদের চাকরি বাতিল করে দিয়ে সেই জায়গায় যারা চাকরি যোগ্যতার ভিত্তিতে চাইছেন তাদের দিয়ে দিন। কুণালবাবু, আমার চ্যালেঞ্জটা নিন যে রাজ্য সরকার 1 ঘন্টার মধ্যে ডিক্লেয়ার করে দেবেন সমস্ত বেআইনি চাকরি বাতিল, এবং সেই শূন্য পদে যোগ্য ছেলেরা চাকরি পাবে। কুণালবাবুর এই সাহসটা হচ্ছে না কেন? রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরকে অপমান করার অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। প্রতিবাদে শ্রীরামপুরে মিছিল করলেন শুভেন্দু অধিকারী। লোকসভা থেকে বিরোধীদের সাসপেন্ড করার প্রতিবাদে কলকাতায় বামেদের মিছিল। ধর্মতলা থেকে এন্টালি পর্যন্ত মিছিল করল বামেরা। মিছিলে যোগ দেন সূর্যকান্ত মিশ্র। এরকম স্বাধীনতার পরে কখনো কেউ দেখেনি একসঙ্গে এতজন দফায় দফায় যেভাবে এতজন সংসদকে, এবং সব বিরোধী দল শূন্য, এবং সেটা করা হয়েছে খুব পরিকল্পিতভাবে। নির্বাচনের আগে আরএসএসের যে এজেন্ডা আছে সেগুলো বিল আকারে সেগুলো যাতে পাস করিয়ে নেওয়া যায়। এই বাগবিতণ্ডার মধ্যে দলীয় বৈঠকে মুখোমুখি অর্জুন সিং এবং সোমনাথ শ্যাম। তৃণমূল নেত্রীর উত্তর 24 পরগনা সফরের আগে দলের প্রস্তুতি বৈঠক, সেই বৈঠকে মুখোমুখি অর্জুন সোমনাথ। বৈঠকে উপস্থিত ছিলেন পার্থ ভৌমিক। একই বৈঠকে সোমনাথ শ্যাম, তাতে কি আছে? এখানে কি বাধা আছে আসতে? এরকম কোনো বাধা নেই। এই মিটিংটা দিদির আসার মিটিং, দিদি আসবেন তার জন্য এই মিটিং হচ্ছে। এই ব্যাপারে অন্য কোনো কথা নেই। আর দলকে এটা দেখা উচিত, দল না দেখলে এরকমই হবে। জেলা মিটিংয়ে এসছি। আমাদের আগামী 28 তারিখে আমাদের নেত্রী, আমাদের দিদি। আপনি আসার পরপরই উনি বেরিয়ে গেলেন। আমি দেখিনি কাউকে। আপনি কাকে বলছেন? আমি না আমি দেখতে পাইনি। দেখতে পাইনি আমি তো গেলাম, তখন তো কাউকে দেখতে পেলাম না। এই সাংসদ বিধায়কের দ্বন্দ্ব এটা দলকে ক্ষতিগ্রস্ত করছে না, একদম নয়। দল পরিষ্কার হয়ে যাচ্ছে কে সাদা কে কালো। বকেয়া ডিএর দাবিতে এবার রাজ্য জুড়ে জনসংযোগ যাত্রা। 19শে জানুয়ারি কলকাতায় মহা মিছিলের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের। হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, হাওড়া মোড় থেকে মিছিল। দাবি পূরণ না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি। জানুয়ারি শেষ সপ্তাহে 3 দিন কর্মবিরতির ডাক যৌথ মঞ্চের।
কাল প্রাথমিকে টেট, কলকাতার 5টি সেন্টার সহ রাজ্য জুড়ে 773টি কেন্দ্রে হবে পরীক্ষা। প্রার্থী সংখ্যা 3,09,000। টেটের জন্য রবিবার চলবে অতিরিক্ত মেট্রো।